হ্যালো বন্ধুরা, এই আমি একটা রোববারের স্পেশাল টিফিন করব, জলখাবার করব। জলখাবারে তো আমার ঘরে সবাই এক একজন এক এক রকম খায়। আপনারা জানেন আমি ওটস খাই, শাশুড়িমা রুটি খান, এরকম। আবার আমার বর আবার ও কখনো রুটি কখনো অন্য কিছু খায়। যাই হোক, আমি এখন সবার জন্যই, সবার কথা মাথা রেখে আমি প্যানকেক বানাচ্ছি। প্যানকেকটা কিন্তু একটু ভিন্ন ধরনের উপকরণ দিয়ে করছি। এই যে আমি ভালো করে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে নুন, হলুদ, কয়েক টুকরো আদা ছোট ছোট করে কেটে, আর দিয়েছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর দেবো না, এই একবারে যে যতটুকু দেওয়ার দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা আমি আর দেবো না। নুন এখানে একটু দিলাম। আরেকটা ব্যাটারেও আমি পরে আরেকটা জিনিসের ব্যাটার করব, সেটাতেও নুন দেব। এটাকে একটা সুন্দর একদম স্মুথ একটা কি বলবো ব্যাটার বেরিয়ে আসবে এটা মিক্সিতে। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাচ্চারা তো কালার 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 খেতে, কালার রং দেখে ওরা মানে আগে আগে দর্শনধারী, তারপরে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর এটা কিন্তু দুটোই সেই জায়গাটায় মান রেখেছে, দর্শনধারীও, স্বাদ স্বাদেও তো খুব সুন্দর। একটু ঝাল ঝালও করা যেতে পারে, আবার আমি খুব একটা ঝাল দিইনি। আমি ওই ব্যাটারটা, চিড়ের যে ব্যাটারটা বেরোলো পেস্ট করা, সেটার মধ্যে আমি হাফ বাটি সুজি দিয়ে দিলাম। ছোটো বাটির হাফ কাপেরও দেওয়া যেতে পারে। আর চিড়েটা কিন্তু ছিল 200 গ্রামের মতো। আর আমি এখানে বড় বাটির 1 বাটি নিলাম, যেন বলে ওটস নিলাম। এবার ওটসটাকেও সামান্য পরিমাণ জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু ভেজ এবং নন ভেজ দু রকমভাবে করব। কারণ ভেজ আর নন ভেজ বলছি, তার কারণ একটাতে ডিম দেবো আর একটাতে ডিম দেবো না। এই যে নন ভেজের যে ভেজের জন্য আমি এটা তুলে নিচ্ছি অল্প করে, কেন আমার শাশুড়ি মা তো ডিম খান না। এটার মধ্যে আমি অল্প করে তুলে নেব তার আন্দাজে। আর মিক্সিতে আমি কিন্তু অনেক ভেজিটেবল দেবো, এটা এই জন্য স্বাদটাও খুব ভালো থাকবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে। এই যে আমি কিন্তু নন ভেজের মধ্যে গোলমরিচ দিলাম, আর সে ভেজের মধ্যে কিন্তু গোলমরিচ দিলাম না। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা গোলমরিচটা অতটা পছন্দ করে না। আর 3 রকমের সবজি, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর আদা কাঁচা লঙ্কা তো পেস্টেই দিয়েছি, আপনারা দেখেছেন। আর নুনও আছে, নুন মেশাতে হবে না এর মধ্যে। তা যাই হোক, আমি এই ক্যাপসিকাম আর সমস্ত সবজি দিয়ে ব্যাটারগুলোকে একটুখানি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি এই যেটা নাকি ভেজিটেবল বানাচ্ছি, সেটার মধ্যে আমি আমুল দুধ অল্প করে ঘন করে গুলে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এটা শাশুড়ি মা যেহেতু খান না, এটা যে প্যানকেক তো হয় দুধ দিয়ে বা ডিম দিয়েই হয়, তো সেই জন্য আমি দুধ ব্যবহার করলাম। আর আমাদেরটার মধ্যে কিন্তু আমি বেশি ডিম দেবো না, 2টো ডিমই দেবো। তার কারণ খাবো 3 জন, 2টো ডিমই দেবো। এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর মিশিয়ে দিয়ে এই দুটোকেই আমি ঢেকে রেস্টে রাখবো। তার কারণ সুজি এবং ওটস দুটোই কিন্তু জলে ফুলে ওঠে, সেই সময়টা কিন্তু আমার ওদেরকে দিতে হবে, সেই রেস্টের টাইমটা দিতে হবে। তা ততক্ষণে আমি যে ডিমটা মেশাবো, সেই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। আর সেই সঙ্গে আমি যা ভাজবো যে চাটুতে, সেই চাটুতে মানে একদম রেডি করে নেব। এই দেখে নিচ্ছেন আপনারা, আমি 2টো ডিম ভেঙে এটাকে ফাটিয়ে নেব। যাতে পুরোটা ভালো করে মিশে যায় সমস্ত সেটা উপকরণের মধ্যে, তাহলে বেশ ভালো হবে। আর একটু ঢেকে ঢেকে ভাজতে হবে এটা, কেননা এটা নিচের থেকে ফুলে উঠবে। এই যে কিছুক্ষণ রেখেছিলাম যাতে সুজি বা ওটস দুটো কতটা জল টেনে নেয়, কতটা ঘনত্ব বাড়ায় সেইটা দেখার জন্য।
তা দেখলাম সে খুব একটা বেশি কিছু হয়নি, ঠিকই আছে। আচ্ছা, আর এবার ডিমটাকে এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম। এটার মধ্যে গোলমরিচ দিয়েছি, আমার শাশুড়ি মায়ের ব্যাটারটার মধ্যে আমি গোলমরিচ দিইনি। আর আমি একটুখানি মানে সাদা তেলে রান্না করব, তবে তেলটা এতটাই কম, কারণ একবার তেল দেবো আর তারপরে কিন্তু আমাকে তেল দিতে হচ্ছে না। এই দেখে নিন, ওপর তেলটার মধ্যে, গরম তেলটার মধ্যে কয়েকটা সাদা তিল দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব হেলদি, এবং বাচ্চাদের, বড়দের, যাদের দাঁত আছে, যাদের দাঁত নেই, যাদের নতুন দাঁত, সকলের জন্যই উপকরণটি খুবই সুন্দর। এরকম একটুখানি একটু মোটা করেই করতে হবে ব্যাপারটা, আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। যাই হোক, এই যে দেখুন, ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, আমি কিন্তু এই যে একটা ঢাকা ছাড়া করেছি, আর বাদবাকিগুলোতে এই যে ইনো মিশিয়েছি, কেননা আমার সেই মুহূর্তে আমার ইনোর কথা মনে ছিল না, আর আমার ঘরে অন্য ইনোও নেই। তা যাই হোক, আমার কাছে এটাই ছিল। আর রোববারের বাজার, সাত সকালে কে বাজারে যাবে, কারণ আমার বাজার সব কিছু আমার বর রাত্রিবেলাই করে। অফিস ফেরার পথে আমার রোববার দিন যে বাজার যাওয়া, সেই ব্যাপারটা আমাদের নেই। আমাদের সবজি মাছ সব রাতেই আসে, আর যার জন্য আমি ভোরবেলায় যেহেতু রান্না করি, আমার সেটা প্রয়োজনও আছে। আর দেখে নিচ্ছেন, আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এই লাল এটা আছে, এটাতেই মেশালাম আমি লাল ইনোটা। এতে একটু মিষ্টি খেতে হবে, কিন্তু যাই হোক, মিষ্টি তো আমরা খাই, একটু নয় মিষ্টি হবে। এবার ওপর দিয়ে যেটা দিয়েছিলাম, তার ওপর পোর্শনটাতেও তিল দিয়ে দিলাম। এইভাবে আমি একে একে আমিষ নিরামিষ সব দুরকমভাবে ভেজে নেব, আর সার্ভ করে দেবো। সত্যি সবার পছন্দ হবে। আমি যে সস বানিয়েছি ঘরে, সেই সস দিয়ে দেবো, শেজওয়ান সস বানাই, সেই সস দিয়ে এটা মানে দারুণ অসাধারণ লাগবে। বাই।